আজকে হচ্ছে বুধবার, বাবুর আজকে আবার পরীক্ষা আছে, মানে এই যে বুধ বৃহস্পতিবার হবে, দিয়ে তারপরে আবার শনিবারে উড়াল হবে। আজকে হচ্ছে বুধবার, তা সকালবেলায় এখন বাজছে 8টা, মানে 8টা বাজতে 2-3 মিনিট দেরি আছে। এদিকে আমার রান্না বান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাছের ঝোলটুকু বাকি আছে। টিফিনও রেডি হয়ে গেছে, পরোটাটা সকালবেলায় উঠেই করে নিয়েছি, রুটি মেকারে করি তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাবুকে কি টিফিনে দিয়েছি না দিয়েছি সব আমি ওই চ্যানেলে দিয়ে দিয়েছি। কোনো কোনো দিন নিয়ে যাচ্ছি, কোনো কোনো দিন নিয়ে যাচ্ছে না, কারণ কি ওই 3টের মধ্যে বাড়ি চলে আসছে তো। আর পরীক্ষাটা শেষ হচ্ছে বাসে উঠতে নিতে 2:15-20 বাসটা ছাড়ছে, বাড়ি যখন আসে 2:45। বাসেতে বসে খাওয়ার টাইম হয় না, তার জন্য এখন ইয়ে করে না। আর আমার এখনও চাটা ওর বাবাকে দেওয়া হয়ে গেছে, বাবুকে ছাতু শরবত দেওয়া হয়ে গেছে, কিন্তু নিজে চাটা খাইনি। চাটা এখন আমার নিজের জন্য একটু চাপালাম। আজকে মনে বলছে না ঠান্ডা 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 লেগেছে, তার জন্য ভাবলাম একটুখানি চা খাই আর একটু পরোটা। সকালবেলাতে কোনো কোনো দিন হয়তো একটু ছাতু শরবত খেয়েই থাকি আর ভিজানো বাদাম, আবার কোনো দিন হয়তো একটুখানি পরোটা বা মুড়ি দুটো শুকনো চায়ের সঙ্গে রচা তো খাই। আজকে একটু পরোটাটা বেশি করে করেছি, 1/2 কাপ রচা, একটুখানি আদা দিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে করে খেয়েছি। ওইটা না খেলে না মানে সকালবেলাতে ঠান্ডা লেগে গেছে তো গলাটা একটুখানি ব্যথা করছে। নাহলে আমি এই গরমকালেতে চা একদম পছন্দ করি না, মানে চা জিনিসটাই আমার একদম পছন্দের নয়। তারই মধ্যে একটু রচাটা শীতকালে খাই, আর গরমকালে তো কিছুই খাই না। এদিকে দেখো তুই ভাতটাও পেরে দিয়েছি, মোটামুটি 9টা বেজে গেছে, 9টা বাজিও নেব নয়। আর এদিকে মাছের ঝোল আর পোস্ত, ঝিঙে আলু পোস্ত, বাবুকে একটু আলু আলু দেখে দিয়েছি, আর বাবুর বাবাকে একটু ঝিঙে ঝিঙে দেখে দিয়েছি। কারণ বাবু তো জানোই, যারা আমার ব্লগ দেখো তারা জেনে গেছো বাবু কি খায় না খায়। আর বাবু একদম ঝিঙে পছন্দ করে না। বাবুকে কেন দোষ দেবো, বাবুর মাও খায় না, মানে আমি নিজেও খাই না ঝিঙেটা। তার জন্য যতগুলো ঝিঙে রান্না করি 2-3টে ঝিঙে যেটাই দিই সেটাই বাবুর বাবা পাতে দেওয়ার চেষ্টা করি, কারণ আলুটা বেশি পছন্দ করি আমি আর বাবু। তারই মধ্যে 2-4 কুচি বাবুর পাতেও দিয়েছি, ভাতের সঙ্গে মাখিয়ে দেবো, অসুবিধা নেই। দেখো 9টা এখানে 9টা 10 বাজছে, 9টা 10 বেজে গেছে তো। তোমরা তো জানোই ওটা 10 মিনিট ফাস্ট আছে, চলো এবার টিফিনটা প্যাক করে দিই। এখন তো 9টা 45-এ বাসটা আসে, যেহেতু বাবুর পরীক্ষা চলছে, তার জন্য ওই যে যাবে খাবে। আর বাবু এখন পড়ছে, বাবুকে দেখছি আমাকে মনে হয় খাইয়ে দিতে হবে, এখনও রেডি হয়নি। বললাম 9টা 10 বেজে গেছে, রেডি হ। ওই যে 9টা 20-তে রেডি হলেও হবে, তুমি একটু খাইয়ে দেবে মা? না ঠিক আছে। ওই যে পরীক্ষা থাকলেই না একটুখানি চাপে থাকে, যেদিন যেদিন ওর চাপে থাকে সেদিন আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ওকে আমি খাইয়ে দিই, মাঝে মাঝে আমি ওকে খাইয়ে দিই। তাই এখন ওর বাবার টিফিনটা প্যাক করে দিই, ওর বাবা খেতে খেতে আমি বাবুকে খাইয়ে দেবো মাখিয়ে। একবার টিফিনে ঝামেলাটা প্যাক করে ঝামেলাটা চলে গেলে তারপর আমি ধীরে সুস্থে বাবুকে বসে খাইয়ে দিতে পারবো। ও ততক্ষণ ওর ব্যাগ ট্যাগ গোছ করবে, পেন টেন রেডি করবে। এই বৃহস্পতিবারটা হয়ে গেলে ছেলেটা একটুখানি রেস্ট পাবে। রেস্ট মানে আর কি, আবার শনিবারে ওরালটা আছে, ওটা হয়ে গেলে ওর চিন্তাটা দূর হবে। তবে কম্পিউটারে প্র্যাকটিক্যাল আছে, ওটা আবার তোমার ক্লাস চলাকালীন একদিন মনে হয় 11 তারিখে ডেট দিয়েছে। কালকে গ্রুপে মেসেজ করেছিল যে স্কুল থেকে 11 তারিখে তোমার ওই প্র্যাকটিক্যালটা হবে। প্র্যাকটিক্যালটা বলতে ওই কম্পিউটার ল্যাবে নিয়ে যাবে হয়তো, ওই সবগুলি। ওটার কোনো ওর অসুবিধা হয় না, ল্যাপটপে কম্পিউটারে কোনো কিছু কাজের জন্য ওর ওগুলোর জন্য ওর প্র্যাকটিসও করতে হয় না, ওটা ও নিজেই পারে। এইগুলোর জন্য একবার করে চর্চা করতে হয়, কারণ ফার্স্ট ইউটি সেকেন্ড ইউটি মিলে হয় তোমার হাফ ইয়ারলি, তার জন্য একটুখানি চাপে থাকে। অনেকটা সিলেবাস তো একবারেতে ওদের, বললাম না বছরে 5টা করে পরীক্ষা হয়ে যায়, সিলেবাস শেষ করার টাইম পায় না স্টুডেন্টরা। কিছু করার নেই, স্কুলটা যেমন সেরকম তো, ইংলিশ মিডিয়াম, কিন্তু এই যে চাপটা। এদিকে দেখো 9টা 20 বাজেনি, 16-17 বাজছে। বাবুর বাবার টিফিনটাও রেডি করা হয়ে গেছে, বাবুর বাবাকে ভাতও দিয়ে দিচ্ছি, ওদিকে বাবুর বাবা খাচ্ছে আর বাবু এদিকে ঘুরে ঘুরে আমি খাই দিচ্ছি আর এদিকে ওদিকে করছে। একবার ব্যাগ গোছ করছে, একবার ড্রেস করছে, একবার টাইটা খুঁজছে। রেডি করে দিয়েছিলাম ড্রেসটা, কিন্তু টাইটার আই কার্ডটা খুলে পাইনি, কারণ কি ও যেদিন এসে খোঁজে না খোলে না এদিকে ওদিকে। আর এখন এই বর্ষার জন্যে না চারিদিকে জামা কাপড় মেলা হয়ে যাচ্ছে তো ঘরেতে, আর যার জন্য আমি কিছু খুঁজে পাচ্ছি না। বর্ষার রোদই দিচ্ছে না, এই জন্যে তো বুঝতেই পারছো যাদের ঘরেতে কাপড় জামা মেলা অভ্যাস। আর আমি বাবুকে খাই দিচ্ছি, ক্যামেরাটা অন আছে বলে আমার দিকে যেভাবে তাকালো না, ও যদি দেখে যে আমি ভিডিওটা দিয়েছি, ও তো আমার ব্লগগুলো দেখে না, যেদিন যা দেখতে পাবে সেদিন আমাকে যে কী রেগে যাবে, তুমি কেন এগুলো আমাকে খাই দিচ্ছ, এটা কেন ব্লগে দিয়েছো। আমার বন্ধুরা আমাকে ডাগাবে। আমরা দেখবো বা তোর টাইম নেই, এটা বুঝতে পারা দরকার, আমার হাতে টাইম ছিল তাই খাই দিচ্ছি। ঠিক আছে নে, কোনো অসুবিধা নেই, এই বলে ওকে দিই। আচ্ছা, এই ছোটো ছোটো মুহূর্ত ছাড়া আমার সঙ্গে আমার জীবনে আর ছোট্ট ব্লগে কী তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করে আমি বেশ আনন্দ পাই, ভাবি তোমাদেরকে একটু ফ্যামিলির মতো শেয়ার করি। ওরা দুজন তো চলে গেল, এখন মোটামুটি ওই 10টা 10:30 বাজছে। আমি এবার একটু ধোয়াধুয়ি সব করে নিয়েছি। এবার একটু কুমড়ো তরকারি আর পরোটা দিয়েছিলাম ওর বাবাকে, সকালবেলাতে একটা পরোটা চা খেয়েছিলাম। এখন ওই 10টা 10:30 বাজলে দুটো মুড়ি খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গিয়েছিলো। বলছে না সর্দি করেছে, একদম ভাত ভাল লাগছে, নাহলে আমি এই জলখাবারটা না একবারে ভাত খেয়ে নিই 10টা 10:30টায়, দিয়ে আর দুপুরে কিছু খাই না।
তা আজকে দুটি মুড়ি খেলাম, কুমড়ো তরকারিটা বেশ ঝাল ঝাল করেছিলাম তো তার জন্যে। আর এদিকে কী করতে করতে আমার একটা অর্ডার মানে করা হয়েছিল রান্নাঘরেরই। আমার তো রান্নাঘরে সব জিনিস বেশি পছন্দের, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এটা নিলাম জানো তো, আরও একটা জিনিস অর্ডার করেছি, সেটা পরে একদিন শেয়ার করবো। এইটা আমি অনেক দিন ধরে নেবো নেবো করছিলাম, আছেই কিন্তু এটা অন্যরকম প্লাস্টিকের। এবার এইটা নিচেটা কাঁচে। দেখো এখানে স্প্রে করার জন্য সুবিধা হয়, যে আমি এয়ার ফ্রায়ারে ব্যবহার করি তো, তেলটা স্প্রে করতে খুব সুবিধা হবে। তেলটা ঢালারও ব্যবস্থা আছে, বাট স্প্রে করারও ব্যবস্থা আছে। তাহলে ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই, টাটা।